স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী মনোহরলাল খাট্টার রাজ্যের হারিয়ে যাওয়া গৌরব ফিরিয়ে আনতে সবাইকে লড়াই করার আহ্বান জানিয়েছেন। কলকাতায় আজ দলের সাংগঠনিক বৈঠকে তিনি মন্তব্য করেন, প্রথমে বামফ্রন্ট ও পরে তৃণমূল কংগ্রেস সরকারের হাত ধরেই বাংলার গৌরব ক্রমশ লোপ পেয়েছে। প্রধানমন্ত্রী জনকল্যাণমূলক প্রকল্প সব রাজ্যের মানুষ গ্রহণ করলেও এ রাজ্যে সরকার তা চালু করেনি বলে তার অভিযোগ। পরিবর্তে সর্বত্র দুর্নীতি মাথাচাড়া দিয়েছে। এদিকে বিজেপির রাজ্য সভাপতি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার রাজ্যে 2026 সালে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার ডাক দিয়েছেন। তিনি বলেন, জয় পরাজয় থেকে শিক্ষা নিয়ে সবাইকে কাজ এবং তৃণমূল কংগ্রেস সরকারকে রাজ্য থেকে অপসারিত করতে হবে। রাজ্যের কল্যাণেই সকলকে পথে নামার ডাক দেন তিনি। আগামী দিনে ভারতবর্ষকে সামনের দিকে এগিয়ে যাবে। তারা দেখেছেন যে কাশ্মীর অশান্ত ছিল, সেই কাশ্মীরকে শান্ত করার মতো পদক্ষেপ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে হয়েছে এবং এই সফলতাকে আগামী 5 বছর যেন ধরে রাখা যায়। দেশপ্রেমিক মানুষ 40% মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে এবং তাদের কথা মাথায় রেখে আমাদের ঘরে বসে থাকলে হবে না, আমাদেরকে রাস্তায় নামতে হবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে খরচ কমানোর জন্য শূন্য পদ পূরণের ক্ষেত্রে সর্বোচ্চ প্রয়োজনীয়তার ভিত্তিতে লোক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। অর্থ দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে পুরসভা, স্বাস্থ্যের মতো বিভাগে বিভিন্ন নাগরিক পরিষেবার সঙ্গে যুক্ত শূন্য পদগুলি পূরণে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, কোনো দপ্তর বা জেলা প্রশাসনকে নতুন ভবন তৈরির অনুমতি দেওয়া হবে না। ভবন তো মেরামতির জন্য অর্থ দপ্তরে ফাইল পাঠানোর পরই তা খতিয়ে দেখেই দাবি মঞ্জুর করা হবে। আগামী পুজোর প্রস্তুতি নিয়ে মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিক, পুলিশ, দমকল সহ সংশ্লিষ্ট সব দপ্তরের মন্ত্রী ও আধিকারিকরা বৈঠকে উপস্থিত থাকবেন। এছাড়াও পুজো কমিটির প্রতিনিধি এবং বিভিন্ন ধর্মের প্রতিনিধিরাও ওই বৈঠকে থাকবেন বলে জানা গেছে। দুর্গাপুজোয় ভিড় নিয়ন্ত্রণের জন্য এখন থেকেই পুলিশকে পরিকল্পনা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকার আজ থেকে টানা 3 দিন দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরের সব মৎস্যজীবীকে সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই 3 দিন প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা ডিআরডিও এ রাজ্যে জুনপুর থেকে আকাশপথে ক্ষেপণাস্ত্র মহড়া দেবে। ফলে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা থাকে, সে কারণে এই নিষেধাজ্ঞা বলে জানা গেছে। জম্মু কাশ্মীরের ডোডায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহীদ 5 সেনা আধিকারিক ও জওয়ানের মধ্যে এ রাজ্যের বাসিন্দা ক্যাপ্টেন ব্রিজেশ থাপার মরদেহ আজ বাগডোগরা হয়ে গ্রামের বাড়িতে এসে পৌঁছানোর কথা। দার্জিলিংয়ের লেবংয়ের বাসিন্দা 27 বছরের এই সেনা আধিকারিকের মৃত্যুর খবরে পাহাড়ে শোকের ছায়া। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত এই খবরে গভীর শোক প্রকাশ করেছেন। দক্ষিণ 24 পরগনার কুলতলিতে প্রতারণা কাণ্ডে পুলিশ মূল অভিযুক্ত সাদ্দামের এক সাগরেদকে পাকড়াও করেছে। পয়তারহাট থেকে পুলিশ আফতাব সর্দারকে দেখতে পেয়ে তাড়া করে। পুলিশের ভয়ে সে ধান জমির মধ্যে লুকানোর চেষ্টা করলে সেখান থেকেই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। আফতাব নিজেকে এই চক্রের সঙ্গে জড়িত নয় বলে দাবি করলেও পুলিশের কাছে তা বিশ্বাসযোগ্য মনে হয়নি। ধৃতকে আজ বারুইপুর আদালতে পেশ করা হচ্ছে, যদিও এই ঘটনায় মূল অভিযুক্ত সাদ্দাম ও তার ভাই সাইরুল সর্দার এখনও অধরা। মালদার পুখুরিয়া থানার লোখরা এলাকা থেকে এক ভুয়ো পুলিশ আধিকারিক গ্রেপ্তার হয়েছে। আনোয়ারুল আলী নামে হরিশ্চন্দ্রপুরের ওই বাসিন্দা পুলিশের পোশাক পরে গ্রামে ঘুরে বেড়াতো। গ্রামের একটি মেয়ের সঙ্গে পুলিশ পরিচয় দিয়ে প্রেমের সম্পর্কে জড়ায় সে। এমনকি ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গত রাতে স্থানীয় বাসিন্দারা তাকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করে। পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। যথাযথ ধর্মীয় আবহে ইসলামী বর্ষপঞ্জির পবিত্র প্রথম মাসের 10ম দিনে আজ পালিত হচ্ছে মহরম। শোকের এই দিনটি নির্বিঘ্ন রাখতে সব রকম ব্যবস্থা নিয়েছে রাজ্য পুলিশ প্রশাসন। মুর্শিদাবাদের বহরমপুরের গোড়াবাজার ও খাগড়া বড় মসজিদ পাড়া সহ নতুন বাজারে মহরম কমিটি শহরে প্রধান জমায়েত করেছে। বিভিন্ন পথ পরিক্রমা করে তারা বিকেলে বহরমপুরের উপকণ্ঠে কারবালাতে প্রধান অনুষ্ঠানে সামিল হবে। মালদার ইংরেজবাজার থানা সাতটারি গ্রাম এবং গাজলে আজ মহরমের তাজিয়া বের হয়। লাঠি খেলায় অংশ নেন ইসলাম ধর্মাবলম্বী মানুষ। পূর্ব বর্ধমান সহ রাজ্যের অন্যান্য জেলাতেও ধর্মীয় আবহে দিনটি পালিত হচ্ছে। কলকাতায় একাধিক রাস্তায় আজ মহরমের মিছিল বের হবে। এই উপলক্ষে বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। আজ পয়লা শ্রাবণ। হুগলির তারকেশ্বরে আজই সূচনা হয়েছে শ্রাবণী মেলার। রাজ্যের নানা প্রান্তের বহু ভক্ত ও পুণ্যার্থী মন্দিরে বাবা তারকনাথের পুজো দিচ্ছেন। বাঁক কাঁধে পায়ে হেঁটে হুগলির বৈদ্যবাটি থেকে জল নিয়ে তারা মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। গোটা শ্রাবণ মাস ধরে চলবে এই পূজার্চনা। যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। চালানো হয়েছে সিসিটিভির মাধ্যমে নজরদারি। ভিড় সামাল দিতে অতিরিক্ত ট্রেন চালাচ্ছে পূর্ব রেল। স্থানীয় সংবাদ শেষ হলো।